নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কৃষ্ণপক্ষের নবমী তিথিতেই দুর্গাপুজো শুরু চুঁচুড়ার দত্ত বাড়িতে। ইন্টারনেট এবং টিভির দাপটে প্রায় বিলুপ্তির পথে রেডিও। এখন আসছি বিস্তারিত খবরে। আগামীকাল মহালয়া, তবে কৃষ্ণপক্ষের নবমী তিথিতেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো চুঁচুড়ার দত্ত বাড়িতে। চুঁচুড়ার বনেদি বাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম দত্তবাড়ির দুর্গাপুজো। এখানে সিংহবাহিনী রূপে মা দুর্গা। তবে এই সিংহবাহিনী দুর্গাপুজো ঠিক কত বছরের পুরনো তা সঠিকভাবে জানা যায় না। পরিবার সূত্রে জানা যায়, এই দত্তদের আদি বাড়ি ছিল বর্ধমানের কুরমুন সোনপলাশী গ্রামে। এই দত্ত পরিবারের কুলদেবতা লক্ষ্মীনারায়ণ শালগ্রাম শিলা। তবে সেই কুলদেবতাকে বর্ধমানের রাজা তার বাড়িতে নিয়ে চলে যান। তারপর থেকেই দেবীহীন হয়ে পড়ে এই পরিবার। কথিত আছে, সে সময় ডাকাতরা কারোর বাড়িতে ডাকাতি করতে আসার আগে পরিবারের গৃহকর্তাকে জানিয়ে আসত, আর সেই মতো পরিবারের গৃহকর্তা বাড়ির সদর দরজা খুলে রাখতেন। একদা ডাকাত দল এই দত্ত পরিবারের বাড়িতে ডাকাতি করতে আসবে সে কথা দত্ত পরিবারের কর্তাকে জানিয়ে দিয়েছিলেন। কথা মতন দত্ত পরিবারের কর্তা বাড়ির সদর দরজা খুলেও রেখেছিলেন। ডাকাতি করতে এসে দরজা খোলা দেখে সন্তুষ্ট হয় ওই ডাকাত দল। এরপর এই ডাকাত দল পরিবারের কর্তাকে জিজ্ঞাসা করে তাদের কি চাই। পরিবারের কর্তা জানায় দেবীকে চাই। ডাকাত দল ফিরে যাওয়ার সময় তাদের কাছে থাকা লাল শালুতে মোড়া অষ্টধাতুর সিংহবাহিনীর দুর্গা মূর্তি দত্ত পরিবারের কর্তার হাতে দিয়ে যান। তারপর থেকেই ওই বর্ধমানের কুরমুন সোনপলাশী গ্রামে দত্ত পরিবারে দুর্গাপুজো শুরু হয়ে যায়। 1742 সাল নাগাদ বর্গিরা হানা দেয় ওই এলাকায়। তখন দত্ত পরিবারের কর্তা রামচন্দ্র দত্ত মা দুর্গা ও নিজের পরিবারকে নিয়ে চুঁচুড়ায় চলে আসেন ষণ্ডেশ্বর তলা সংলগ্ন এলাকায়। তারপর থেকে এই চতুর্ভুজা সিংহবাহিনী দুর্গার পুজো শুরু হয়। আমাদের প্রথম পুজো ছিল বর্ধমানের কুরমুন পলাশীতে, প্রায় আজ থেকে 290 বছর আগে। সেখান থেকে রাজা রামচরণ দত্ত বর্গির আক্রমণের সময় ওই সিংহবাহিনী মাতাকে নিয়ে, বর্গির আক্রমণের সময় দুর্যোগ হওয়াতে ওই সিংহবাহিনী মাতাকে নিয়ে চলে আসেন এখানে। এত দূর এসে দত্তঘাট, দত্তবাড়ির এই সব এলাকাতে পূজাসত্ত্ব বসান এবং পূজাসত্ত্ব বসিয়ে এখানে মন্দির স্থাপন করেন এবং সিংহবাহিনীকে এখানে প্রতিষ্ঠিত করেন। সেই থেকে আমাদের বংশানুক্রমে এই পূজাদি বছর বছর হয়ে আসছে এবং দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয় এবং 12 মাস আমাদের নিত্য সেবা হয়। পুজোটা হচ্ছে আমাদের এটা কুরমুন পলাশীতে যে ডাকাতেরা যে ফিরে গিয়েছিল, রামচরণ দত্ত আমাদের যিনি প্রতিষ্ঠাতা এই মন্দিরের বা দুর্গা ঠাকুরের, উনি এটাকে নিয়ে এসে আমাদের এই সিংহ দত্ত পরিবারে দিয়ে যান। এইবার সেইখান থেকে আমরা সেই প্রথম থেকে এই সেবা করি। এই সেবাটা আমাদের এই যে বোধন উৎসবটা হচ্ছে দুর্গাপুজোর 13 দিন আগে, সপ্তমী থেকে 13 দিন আগে এই বোধন উৎসব হয়। এই বোধন উৎসবের পরে আমরা সপ্তমী, অষ্টমী, নবমী, মহাষ্টমী, নবমী, দশমী এই 4 দিন এই আমরা পূজা করি। দত্তবাড়ির দুর্গা দালানের উপরেই রয়েছে তাদের মায়ের ঘর। সেখানেই কৃষ্ণপক্ষের নবমী তিথিতে মায়ের বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে যায় দুর্গা পুজো। কৃষ্ণপক্ষের নবমী থেকে শুক্লপক্ষের নবমী পর্যন্ত প্রতিদিনই সকালে চণ্ডীপাঠ হয়। কৃষ্ণপক্ষের নবমী থেকে দত্ত পরিবারের সদস্যরা সকলেই নিরামিষ খাবার গ্রহণ করেন। দুর্গা ষষ্ঠীর দিন থেকে মাকে দোতলার ঘর থেকে নামিয়ে নিয়ে আসা হয় দুর্গা দালানে। সেখানেই সুবিশাল সিংহাসনে মাকে বসানো হয়। এরপর থেকেই দুর্গা দালানে মা পূজিত হন। পুরনো রীতি মেনেই এখনও পর্যন্ত মাকে আতপ চালের নৈবেদ্য দেওয়া হয়। বিভিন্ন ধরনের নাড়ুর পাশাপাশি নবমীর দিন বিশেষ ভোগ নিবেদন করা হয়। বিজয়া দশমীর পর আবারও সিংহবাহিনী দুর্গাকে নিয়ে যাওয়া হয় দোতলায় তার ঘরে। গঙ্গায় বিসর্জন দেওয়া হয় মায়ের ঘট। পুজো শুরু হয়ে যাওয়ায় দত্ত পরিবারের সদস্যরা উপস্থিত হন দুর্গা দালানে। বাড়ির মহিলারা একসঙ্গে পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছেন। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সিংহবাহিনী দুর্গার বোধন হয়। এক কথায় অন্যান্য বাড়ির তুলনায় দত্তবাড়ির সকল সদস্যরা কয়েকটা দিন বেশি পুজোর আনন্দ উপভোগ করতে পারেন। আজকে থেকে বলাটা ভুল, আমরা গত 3-4 দিন ধরে চাল বাছা,
ছোলা মটর বাছা, আমাদের আড্ডার মধ্যখানে আমাদের সমস্ত কাজ শুরু হয়ে গেছে। আজকের দিনটা আমাদের স্পেশাল, কারণ অন্যান্য বাড়িতে বোধনটা দেরিতে হয়, কিন্তু আমাদের 15 দিন আগে বোধন হয়ে যায়। তাই আনন্দটা আমাদের আজকে থেকে শুরু হয়ে গেছে। তা আপনারা দেখতেই পাবেন যে মায়ের সমস্ত ফলকটা সবাই মিলে একসঙ্গে কাজ করা, এটার মধ্যে অনেক রকম আনন্দ মজা আমরা 15 দিন ধরে উপলব্ধি করে থাকি। বাড়িতে লোকজন আসা এখন থেকেই বেড়ে গেছে বলতে গেলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামীকাল মহালয়ায় হুগলি জেলার 17টি পুজো মণ্ডপের ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে রয়েছে 50তম বর্ষের দেবানন্দপুর গ্রামোন্নয়ন পুজো কমিটির দুর্গাপুজো। শেষ পর্বের প্রস্তুতি খতিয়ে দেখতে দেবানন্দপুরে হাজির হলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আগামীকাল মহালয়া, মাতৃপক্ষের সূচনা। এদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় জেলায় ভার্চুয়ালি দুর্গাপুজোগুলির উদ্বোধন করবেন। হুগলিতে মোট 17টি দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবানন্দপুর গ্রামোন্নয়ন সমিতির পুজো এবার 50 বছরে পদার্পণ করল। ভার্চুয়ালি এই পুজোরও উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাই পুজো মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ছিলেন দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান রুমা রায়পাল, উপপ্রধান পীযূষ ধর সহ অন্যান্যরা। এটা আমাদের হুগলি জেলা কেন, মানে আমাদের ভীষণ আনন্দ যে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে মানসপুর নামটা একদম উপরে জলজল করছে মুখ্যমন্ত্রীর কাছে। মানে এটা আমাদের সারা পাড়ার লোক, মানে সমস্ত গ্রামবাসী, আমরা দেবানন্দপুরের সবাই খুব আনন্দিত। আগামীকাল মুখ্যমন্ত্রীর উদ্বোধনের সময় এই পুজো মণ্ডপে উপস্থিত থাকবেন বেলুর মঠের এক মহারাজ, থাকবেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, চন্দ্রনগর কমিশনারেটের কমিশনার অমিত পি জাওয়ালগি সহ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের সময় এই মণ্ডপে কোন জায়গায় কি কি থাকবে তার তদারকি করেন বিধায়ক। এটা মানসপুর গ্রাম উন্নয়ন সমিতির 50 বছর। আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী 6টায় এটা ওপেন করবেন ভার্চুয়াল। এখানে আমাদের হুগলি জেলার চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের সিপি এবং হুগলি জেলার ডিএম, এসডিও এরা সবাই থাকবেন। পুজো কমিটির সমস্ত কর্মকর্তা থাকবেন। আমাদের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ যারা জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির মেম্বার, বিডিওর আধিকারিক সবাই থাকবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শুভ শারদীয়া উপলক্ষে 3 নম্বর ওয়ার্ড এএলএফ এর উদ্যোগে সকল বিবাহিতা মা বোনেদের হাতে তুলে দেওয়া হলো আলতা এবং সিঁদুর। হুগলি চুঁচুড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ড তৃণমূলের এএলএফ এর উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও প্রাক মহালয়া উপলক্ষে মহিলাদের আলতা সিঁদুর বিতরণ করা হলো। মূল উদ্যোক্তা এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশী। তার উদ্যোগেই এদিন এলাকার 240 জন মহিলাদের হাতে আলতা ও সিঁদুর তুলে দেওয়া হয়। অনিন্দিতা মণ্ডল রাজবংশী বলেন, আগামীকাল পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা হতে চলেছে। এই উপলক্ষে বাঙালিরা রীতি মেনে ঘরে ঘরে আলতা সিঁদুর বিতরণ করেন। বর্তমান সময়ে শহুরে বাঙালিদের মধ্যে সেই রীতি অনেকটাই কমেছে। তাকে বজায় রাখতেই এদিন অনিন্দিতা মণ্ডল রাজবংশীর উদ্যোগে এই আলতা সিঁদুর বিতরণ। প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের মহালয়ার প্রাক্কালে 3 নম্বর ওয়ার্ড এএলএফ এর পক্ষ থেকে আমরা প্রায় 200 জনের বেশি মা বোনেদের আমরা আলতা সিঁদুর তাদের হাতে তুলে দিয়েছি এবং মিষ্টিমুখ করিয়েছি। আপনারা জানেন কালকে মহালয়া, পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষ শুরু। তাই আমরা নারীরাই হচ্ছে শক্তি এবং আমাদের সর্বাদের শক্তি হচ্ছে এই আলতা এবং সিঁদুর, যেহেতু আমরা বাঙালি। তাই আমরা প্রত্যেকে বাঙালি নারীরা আজকে একটু আলতা সিঁদুর সবার মধ্যে আমরা ভাগ করে নিলাম, একটু মিষ্টি মুখ করে নিলাম, এবং যাতে আমাদের আগামী যে শারদীয়া, সেই শারদীয়া যাতে আমার মায়েরা, আমার বোনেরা যাতে খুব ভালোভাবে কাটাতে পারে, সেটাই মা দুর্গার কাছে কামনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত যোগদান মেলার মাধ্যমে তৃণমূলে যোগ দিলেন প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা। পশ্চিমবঙ্গ তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে
বজ্রেশ্বরের শ্যামসুন্দর চিলড্রেন হাই স্কুল প্রাঙ্গণে শিক্ষক শিক্ষিকাদের যোগদান মেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা তৃণমূলে যোগ দিয়ে দলের সদস্য পদ গ্রহণ করেন। নবাগত শিক্ষকদের স্বাগত জানান হুগলি জেলা তৃণমূল সাংগঠনিক কমিটির সভাপতি এবং বিধায়ক অরিন্দম গুইন এবং চাঁপদানি পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র। অনুষ্ঠানে 31 জনের নতুন কার্যকরী সমিতিও ঘোষণা করা হয়। শিক্ষা সেলের সভাপতি শুভেন্দু গড়াই সহ বহু পদাধিকারী এবং শিক্ষক উপস্থিত ছিলেন। আমাদের জেলা কমিটির পূর্ণাঙ্গ রূপ যেটা রাজ্য অনুমোদন করেছিলেন, রাজ্য থেকে রাজ্য সভাপতি এবং শিক্ষা সেলের চেয়ারম্যানের অনুমোদন ক্রমে আজকে সেটার ঘোষণা করা হলো আমাদের জেলা সভাপতি শ্রী অরিন্দম গুইয়ের মাধ্যমে। জেলা সভাপতি তো আগে ঘোষণা হয়েছিল, আমাকে করেছিল, কিন্তু বাকি পুরো কার্যকরী সভাপতি সহ সভাপতি সহ 31 জনের যে কমিটি, জেলা কমিটির পূর্ণাঙ্গ রূপ, সেগুলো কিন্তু ঘোষণা করা হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে চলছে মণ্ডপ এবং প্রতিমা সজ্জার শেষ পর্বের প্রস্তুতি। রাজস্থানের রাজমহলের আদলে সেজে উঠতে চলেছে চুঁচুড়ার বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো। চুঁচুড়ার বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো এবছর 53তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এখানকার এবছরের পুজোর থিম রাজ শুদ্ধান্ত, অর্থাৎ রাজস্থানের একটি রাজমহলের আদলে তৈরি হতে চলেছে এবছরের মণ্ডপ। যদিও অনবরত বৃষ্টির জেরে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল শিল্পীদের, তবুও বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে শেষ পর্বের প্রস্তুতি। মণ্ডপ সজ্জার পাশাপাশি প্রতিমা সজ্জাতেও চলছে শেষ পর্বের প্রস্তুতি। শিল্পীদের সূক্ষ্মাতিসূক্ষ্ম কারুকার্যে সেজে উঠছে মণ্ডপ। এবছর মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা এবং প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়বে বলেই আশাবাদী পুজোর উদ্যোক্তারা। এ বিষয়ে বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির প্রধান উপদেষ্টা তথা পৌর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী জানান, বাবুগঞ্জ সর্বজনীন দুর্গা উৎসব সমিতি এবছরে 53 বছরে পদার্পণ করেছে। আপনারা জানেন এবছরে বাবুগঞ্জ সর্বজনীন দুর্গা উৎসব সমিতি এবারে থিম হচ্ছে রাজ শুদ্ধা, মানে রাজস্থানের একটা রাজমহল টাইপের, এবং সেখানে দূর দূরান্ত থেকে শিল্পীরা এসে এখানে কাজ করছে। এবং আমরা আশা করি যে চুঁচুড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের এই পূজা প্যান্ডেল দেখতে আসবে এবং সকলকে আমরা এবারে মা দুর্গার যে মূর্তি, সকলকে বলবো আপনারা আসুন আমাদের পূজা মণ্ডপে মা দুর্গার মূর্তি দর্শন করুন এবং আমাদের থিম দর্শন করুন, দেখে আনন্দ উপভোগ করুন। এবং আমরা চাইব যে মা দুর্গা সবাইকে আশীর্বাদ করুক, যাতে আমরা আর কোনোদিন করোনার সম্মুখীন হতে হয় এবং আমরা সকলে ভালো থাকব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ইন্টারনেট এবং টিভির দাপটে প্রায় বিলুপ্তির পথে রেডিও। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customer
imagination. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, হাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे की बात हर सफर में साथ। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদদানি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী, অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আগামীকাল মহালয়া। রেডিওর মাধ্যমে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠের আওয়াজ শোনা যেত দিকে দিকে। বর্তমানে ইন্টারনেট এবং টিভির দাপটে প্রায় বিলুপ্তির পথে রেডিও। আগামীকাল মহালয়া। এই মহালয়ার আগেই রেডিও সারানোর দোকানগুলিতে ভিড় উপচে পড়ত, কিন্তু আজ আর সেই সমস্ত দোকানগুলিতে ভিড় চোখে পড়ে না। একসময় মহালয়ার ভোরে এলাকার প্রতিটি বাড়ি থেকে ভেসে আসত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠের আওয়াজ। আজ আর সেই আওয়াজ শোনা যায় না। এখন সকলেই মোবাইল ও টিভিতেই মহালয়া দেখতে ব্যস্ত। বিভিন্ন বাংলা বিনোদন চ্যানেলগুলি অডিও ভিজুয়ালের মাধ্যমে মহালয়া পরিবেশন করেন, তাই এখন সকলে তা দেখেই মহালয়ার স্বাদ মেটান। আগে শহর বা গ্রামাঞ্চলের রেডিওর দোকানগুলিতে এই সময়ে চোখে পড়ত মানুষের ভিড়। কেউ বা আসতেন তার স্বাদের পুরনো রেডিওটিকে ঠিক করাতে,
আবার কেউ বা আসতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শোনার জন্য নতুন রেডিও কিনতে। এখন আর সেরকম ভাবে নির্দিষ্ট করে কোনো রেডিওর দোকানও দেখা যায় না। ইলেকট্রনিক্সের দোকানগুলিতেই হাতে গোনা একটি দুটি রেডিও বিক্রি হয়। চুচুড়ার কামারপাড়ার ব্যবসায়ী মনোজ শীল বলেন, শহরের মধ্যে পুরনো দোকান আমাদের, এখন আর সেই আগের মতন রেডিওর কদর নেই। আগে মহালয়া শুনবো বলে ভোর রাত থাকতে উঠে পড়তাম, তারপরে সেই রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শুনতাম বাড়ির সকলে মিলে। মহালয়ার আগের দিন 30 থেকে 40টি নতুন রেডিও বিক্রি হতো। এখন সারা বছরে 2টো বিক্রি হলেও মনে করি অনেক বেশি বিক্রি হয়েছে। দোকানের মিস্ত্রিরাও রাত 12টা-1টা পর্যন্ত রেডিও সারানোর কাজ করতেন। সেই জিনিসটা আর নেই। আসলে টিভিতেও এখন মহালয়া হয়, অনেক ছোট ছোট ছেলেমেয়েরা এখন মানে কি বলবো ভিউটা দেখে বলে সেটার উপর বেশি ইন্টারেস্টেড হয়ে গেছে। তো এখন আর সেই জায়গাটাই নেই। তবুও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই চণ্ডীপাঠ এখনও আমাদের মনে গেঁথে আছে। তখন ভোরবেলা উঠে যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আমরা শুনবো, রাত্রিবেলা রাত জায়গায় বলতে পারে ভোর 4টে রাত্রে উঠে পড়তাম আমরা, বাবা মা সবাই মিলে একসাথে রেডিও শুনতাম, পাড়ার চতুর্দিকে রেডিও বাজতো। তার যে কেস, সেই কেসটা আর নেই। মানে এটা কি টিভি আর মোবাইল নেট দুনিয়ার জন্য? অবশ্যই টিভি আর নেট দুনিয়ার জন্য তো এটা ঘটেছেই। অনেক কিছুই মানুষের জীবন থেকে হারিয়ে গেছে, গল্পের বই পড়া হারিয়ে গেছে, তো রেডিও তো কি আছে। এখনো কি মানে বিক্রি হচ্ছে? বিক্রি হয় খুব কম। এই মহলার আগে একটু একটু হয়, সেই জায়গাটায় আর যে সারা বছর ধরে রেডিও। আগে আমরা মহলার দিন আমার মনে আছে যে আমি যখন ছোট 30 পিস 40 পিস রেডিও বিক্রি হতো সারাদিনে, আর এখন 2 পিস হলে জানি অনেক হয়েছে। রেডিও মিস্ত্রি সুব্রত রায় বলেন, আগেকার মতো কাজের আর সেই চাপ নেই। মহালয়ার আগের দিন সকালে এসে দোকানে ঢুকতাম, আর রাত্রি 1টা-2টোর সময় দোকান থেকে বের হতাম। নাওয়া খাওয়ার সময় পেতাম না। দোকানে বহু লোক এসে বসে থাকতেন। এ বলতো আমারটা আগে করে দিন, ও বলতো তারটা, কারটা করবো বুঝে উঠতে পারতাম না। এখন 1টা-2টো রেডিও সারানোর কাজ আসলেই আনন্দ হয়। আগেকার সেই কাজে সেই শো এখন নেই। এখন তো কি বলবো, খুবই কম। তবে রিটায়ারিং হয় এবং এখনকার প্রবলেম হচ্ছে খুব ক্রিটিক্যাল প্রবলেম হয়। আগে যেমন খুব সরলভাবে হতো, এখন সেই জিনিসটা এখন খুব ক্রিটিক্যাল প্রবলেম। সেগুলোকে আমাদেরকে দেখে শুনে করে দিতে হয়। টাইম পেতাম না। মহালয়ার দিন সকালবেলা বা আগের দিনকে সকালবেলা আসতাম, আর রাত্রি তখন 1টা 2টো 2:30 বাড়ি যেতাম। না খাওয়ার সময় পেতাম না। তখন লাইন দিয়ে লোক দোকানে বসে থাকতো, আমারটা করে দিন, ও বলছে আমারটা করে দিন, কাজটা আগে করবো, কাজটা সব এরমভাবে চলতে হবে। আর এখন সেই জিনিসটা নেই। ওই আসে 10, 12টা 15টায় হয় আর কি সারাদিন। মানে আস্তে আস্তে কি কাজও ভুলতে বসেছেন নাকি? কাজ ভুলতে তো যদি না করা হয় তাহলে তো কাজটা ভুলতে বসতে থাকে। দীর্ঘদিন পড়াশোনা না করে যেমন মেমোরি লস হচ্ছে থাকে, এও ঠিক করে এরকমই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উৎসবের দিনে দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে বেশ কয়েক বছর ধরেই হরিপাল বিধানসভা এলাকায় পিছিয়ে পড়া মানুষদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। এবছরও বিধায়ক করবী মান্নার উদ্যোগে প্রায় 5000 মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো এদিন। আগামী দিনে আরো মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হবে বলেই জানান মন্ত্রী বেচারাম মান্না। দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমাদের কর্মী নেতৃত্ব জনপ্রতিনিধিদের এই দুর্গা উৎসবে সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়াতে। বাঙালিদের বড় উৎসব, এই উপলক্ষে সকলেই নতুন জামাকাপড় পরিধান করে। তাই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার নির্দেশে আমরা সাধারণ মানুষের হাতে দুর্গা পূজা উপলক্ষে নতুন বস্ত্র তুলেছে। যারা এই বস্ত্র পরে প্যান্ডেলে যেরকম মণ্ডপসজ্জায় যাবে, আনন্দ করবে, উৎসব করবে, সেই আনন্দের অংশীদারও আমরা হতে চাই। বিজেপির হুগলি সাংগঠনিক জেলা অফিসে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিবস উপলক্ষে 17 তারিখ থেকে আগামী 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিবস পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেবা পক্ষ কাল ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে দুপুর পর্যন্ত চুচুড়ায় হুগলি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুরুষ মহিলা মিলিয়ে মোট 50 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য বিজেপির সম্পাদক দীপঞ্জন গুহ, রাজ্য কমিটির সদস্য মনোজ পান্ডে, হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, যুব মোর্চা সভাপতি রাজীব ঘরামি, বিজেপির সহসভাপতি গোপাল উপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আমাদের গত 17ই সেপ্টেম্বর ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন পালিত হয়েছে। সে ওনার জন্মদিনকে আমরা সম্মান জানিয়ে ওই দিনটি থেকে আগামী 2রা অক্টোবর পর্যন্ত আমাদের সেবা পক্ষ কাজ চলছে। নরেন্দ্র মোদীজি আমাদের বলেছেন যে সেবাই পরম ধর্ম, সেবা মানুষের পাশে থাকা, সেবা করা এবং মানুষের প্রয়োজনে নিজেকে লাগানো। সেই হিসেবে আমরা বিবিধ অনেক রকম আমরা প্রোগ্রাম নিয়েছি, যেমন আমাদের রক্তদান শিবির আছে, আমাদের স্বাস্থ্য শিবির আছে, আমাদের প্রত্যেকটা বুথে একটা করে বৃক্ষরোপণ আছে, আমাদের হসপিটালে ফলদান আছে, আমাদের দুস্থ মানুষের মধ্যে বস্ত্রদান আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে আদিসপ্তগ্রাম গ্রাহক পরিষেবা কেন্দ্রের আয়োজনে শনিবার অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। নারী ও পুরুষ মিলিয়ে প্রায় 50 জন রক্তদাতা এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। গত বছরে না এই বছরও আমরা আদিসপ্তগ্রাম কাস্টমার সেবার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস কুমার মণ্ডল সাহেব আছেন, এর সঙ্গে যারা আছেন আমাদের পার্মানেন্ট স্টাফ, ঠিকাদার কর্মী, তাদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা। আমরা কী করে বিশ্বকর্মা পুজোর সময় আমাদের একটা খরচা হয়, সেই খরচাটাকে কী করে আমরাকে সাশ্রয় করে যাতে একটা মহৎ কাজ, যাতে ভালো কাজ আমরা করতে পারি। আমরা তো 24 ঘন্টা প্লাস 24/7 আওয়ার্স পাওয়ারটা দিই, সেই কারণে সার্ভিসটা কনজিউমারকে দিই। আমরা জানি সার্ভিসকে দিলেই রক্তদান, রক্ত আমাদের যারা স্টাফ আছে এখানে যারা রক্ত দিচ্ছেন কিন্তু আমাদের ম্যাক্সিমামই কিন্তু আমাদের ঠিকাদার কোনো স্টাফ প্লাস আমাদের এখানকার যারা পার্মানেন্ট স্টাফ তারাই কিন্তু রক্তটা দিচ্ছেন। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 75%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। কৃষ্ণপক্ষের নবমী তিথিতেই দুর্গাপুজো শুরু চুচুড়ার দত্ত বাড়িতে। ইন্টারনেট এবং টিভির দাপটে প্রায় বিলুপ্তির পথে রেডিও। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।